আমার সাহসী ছেলেটা এতটাই ডং শিখছে যে সব ধরনের সিফুড খাবে, কিন্তু সিফুডের ভিতরে চিংড়ি মাছ খাবে না। তো চিংড়ি মাছের ভিতরে যে কি ঢুকছে আমি তা নিজেও জানি না। আসসালামু আলাইকুম আপুরা বাইরের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো দেখেন আমার সাহসী ছেলের কি অবস্থা। আমার সাহসী ছেলেটা কিন্তু চিংড়ি মাছ খায় না আর দেখতেও পারে না, কিন্তু যখন আমি চিংড়ি মাছের পাও সহ আনছি তখন পাওগুলো দেখা ও চিংড়ি মাছটা ধরার লেগে অস্থির হয়ে গেছে। তো আমি বললাম তুমি তো চিংড়ি মাছ খাও না আর দেখতেও পারো না, চিংড়ি মাছ তো খুবই অপছন্দের একটি খাবার তোমার, তো তুমি এখানে আসছো কেন? তখন ও বললো যে আমি চিংড়ি মাছের পাওগুলো একটু দেখবো, এই পাওগুলো খুবই মোটা মোটা। তো আসলে এই চিংড়ি মাছের পাও সহ আমি কখনোই চিংড়ি মাছ কিনি নাই, এই জন্য পাও দেখে নাই। বাচ্চারা কিন্তু কোনো কিছু নতুন দেখলেই তাদের আগ্রহ বেশি থাকে। তো চিংড়ি মাছের পাও কোনোদিনও দেখে নাই, তো চিংড়ি মাছের পাও দেখে আজকে ও খুবই অবাক হয়ে গেছে যে আমি চিংড়ি মাছের পাও দেখব। তো নিজে দইরা টইরা অনেক দুষ্টামি করছে চিংড়ি মাছের পাওগুলো নিয়ে। তো ও একদম টাটকা যে মাছগুলো লাফায় সেগুলোও ধরতে পারে। তো ওরে আমি বলি যে তোমার এগুলো ভয় লাগে না, তুমি তাজা মাছগুলো ধরো। ও বলে যে না আমার ভয় লাগে না। তো আলহামদুলিল্লাহ সেই জন্যই বলি যে আমার সাহসী ছেলে। তো এইদিকে চিংড়ি মাছ নিয়ে দুষ্টমি টুষ্টমি করা শেষ। এবারে আমি চিংড়ি মাছগুলো আসলে রান্না করব একটু তাড়াতাড়ি। তো সেই জন্য আমি ওরে বললাম যে তুমি এখন এখান থেকে চলে যাও বাবা, আমি চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি একটু কেটে নেই। তো চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তেই আজকে রান্না করব। চিংড়ি মাছের কোনো রকম যে সসটা থাকে সেটা ফেলে দিছি, আর চিংড়ি মাছের ভিতরে একটা থলি থাকে সেটাও আমি ফেলে দিছি কেচি দিয়ে কেটে। তো একেবারে কেটে ফেলে দেওয়ার পরেও কিন্তু চিংড়ি মাছগুলো আজকে আমি এইভাবেই আস্তে আস্তে রান্না করব। তো চিংড়ি মাছের কোনো কিছুই আমি ফেলে দেই নাই, শুধু বড় বড় যে পাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি, সেগুলোও ফেলে দেই নাই। এদিকে চিংড়ি মাছের ভিতরে আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া আর লবণ আমি একটু মাখায় নিয়েছি ভালো কইরা। আর এবার চিংড়ি মাছগুলো আমি একটু তেলে ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলের ভিতরে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর আমার কপাল কিন্তু খুবই ভালো, চিংড়ি মাছই বাজি আর যে কোনো মাছ ভাজি বাজতে গেলেই আমার হাত পা পুড়ে, মানে তেল ছিটা আমার হাতে উঠে। তো আমি গরম তেলের ভিতরে ঠাস ঠুস করেই আমি মাছগুলো ফালাই, সেই জন্যই ছিটে আমার হাতের ভিতরে উঠে। কারণ তেলের আমি অনেক অত্যাচার করি, সেই জন্য তেলে সহ্য করতে পারে না, সেই জন্য তেলগুলো কিন্তু ছিটে ছিটে আমার হাতে মুখেই উঠে। আর এটার জন্য কিন্তু কপাল আমার খুবই ভালো, আমি যখনই কিছু বাজাবাজি করতে যাই তখনই আমার হাত পায়ের ভিতরে তেল ছিটে যায়। হাত পা পোড়া এটা তো ভাগ্যের ব্যাপার, এই জন্যই আমার ভাগ্য কইরা এত বড় কপাল নিছি, এই জন্যই তেলে মরিচে সবসময় আমার হাত পা পুড়তেই থাকে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার যে তেল ছিল তার ভিতরেই আমি পেস্ট দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এবারে পেস্টগুলো আরও কিছুক্ষণ ভাজাভাজি করে নিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। তো একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরে একটু তেলের সঙ্গে তো মশলাগুলো একটু ভাজাভাজি করে নিলাম। আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছটা ভুনা করব, আর নারকেলটা এখানে আমি কোড়ায় নিয়েছি, বেটে নেই। তো আমাদের দেশে সবসময় চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করে, ভুনা করে। তো যে যেমন খুশি তেমন রান্না করে, তো নারকেলটা অনেকেই বেটে নেয়, বেটে নিলে আমার ভালো লাগে না। তো এদিকে আমি একটু টমেটো দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে কষে তার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কিন্তু আমি একটু মশলার সঙ্গে ভালো করে কষাই নেব, যেহেতু বড় বড় চিংড়ি সেই জন্য কিন্তু একটু মশলার সাথে কষাইলে চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ আমি ভালো করে কষায় নিছি, তারপরে এখন পানি দিয়ে দিলাম। আর পানি দিয়া এবারে আমি ভালো করে রান্না করব। এই মাছটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে চিংড়ি মাছের উপরে যে তেলটা থাকে ওটা ঢাকনার সাথে উঠে যায়, আর এটা আমার একটুকু ভালো লাগে না। তো এইদিকে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম চিংড়ি মাছের ভিতরে, আর চিংড়ি মাছের ভিতরে ঘি আমার খুবই ভালো লাগে। তো এদিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার চুলাটা অফ করে দিব। চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে একটু ঢেলে নিলাম। এই চিংড়ি মাছটা আসলে আমি যখনই রান্না করছি তখন রান্না করার পরে কিন্তু আমার ছেলেটা একদম দেখতে পারে নাই। তো রান্না করার পরে আসলে আমি ভাবলাম যে গরম গরম চিংড়ি মাছ দিয়ে আমি সবাইকে ভাত খেতে দিব। তো আমি আসলে পোলাও করছিলাম, তো ভাবলাম যে পোলাও দিয়েই সবাই খাবে। তো আরও অনেক অনেক রান্না ছিল, তো এত কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় নাই। তো যা যা আমি রান্না করছিলাম, তো এদিকে পোলাও করছিলাম, দেশি মুরগি রান্না করছিলাম, আরও অনেক কিছু রান্না ছিল।
তো এইদিকে আমি আমার ছেলেরে খাইতে ডাকছি যে ও কিন্তু আসলে পোলাওটা খেতে খুবই পছন্দ করে। তো চিংড়ি মাছ দেইখা ও মুখের এত বেশকি মারছে, এটা যদি আপনারা ভিডিও ছাড়া যদি সরাসরি দেখতেন আপনাদের হাসতে হাসতে পেট একবারে ব্যথা হয়ে যেত। এইভাবে করে চিংড়ি মাছ রান্না করে গরম গরম পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার পরিবারের সবাই পছন্দ করে, শুধু আমার ছেলে ছাড়া। তো কার কার এইভাবে করে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করে তাদের সবার দাওয়াত রইল, সবাই আমার বাসায় চলে আসবেন ইনশাল্লাহ।